জামায়াত ইসলামকে গোমরা প্রমাণ করার যে লোভ, এটা সামলাইতে না পেরে আমাদের প্রিয় খতিবুল উম্মাহ নিজেই শিরিক করে ফেলেছেন। এরা সব দালাল। মাথায় কোরআন শরীফ নিয়ে যদি বলা যায় তো একমাত্র বলা যাবে চরমনাই কারো দালাল না। আপনারা তো বুঝতেছেন না যে কিভাবে শিরিক করছে, তাই তো? আচ্ছা আসেন, তার আগে আমি একটু কথা বলি। উনি কিন্তু আমাদের খুব প্রিয় মানুষ, কিভাবে আমি চাপা ছাড়তেছি না। উনি আমার দাদার ছাত্র, মানে আমার দাদা চাঁদপুর জাফরাবাদ মাদ্রাসায় প্রায় 47 বছর বলা হয় একা বুখারী পড়াইছেন। উনি আমার দাদার বুখারীর ছাত্র, কিন্তু দুঃখ হলো আমার দাদাতে হাদিসগুলো পড়াইছেন, কিন্তু উনি পড়ছেন কিনা আমি জানি না। সহিহ বুখারীর 6646 নম্বর হাদিসের বর্ণনা, একইভাবে সহিহ মুসলিমের 1646 নম্বর হাদিসের বর্ণনায় ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন যে মান কানা হালিফান, যে কসম করবে, কসম করতে চাইবে, ফালিয়াহলিফ বিল্লাহ, সে যেন সরাসরি আল্লাহর কসম করে, আর যদি এইটা না পারে আও লিয়াসমুত, অথবা সে চুপ থাকবে। এখন একটা প্রশ্ন আসে, তাহলে কি কোরআনের কসম করা কি জায়েজ নাই? মাথায় কোরআন শরীফ নিয়ে যদি বলা যায় তো একমাত্র বলা যাবে চরমনাই কারো দালাল। এখানে বিষয়টা বুঝতে হলে দুইটা বিষয় বুঝতে হবে। একটা হলো আমাদের যে লিখিত প্রিন্ট করা মুসহাফ কোরআন, যেটা আপনাদের হাতে আপনারা ধরতে পারেন, এইটা হলো আপনাদের দৃষ্টিতে মানে এইটা একটা কোরআন। আরেকটা হলো সিফাতুল্লাহ, কালামুল্লাহ, আল্লাহর গুণাবলী কোরআন। বিষয়টা একটু ক্লিয়ার বুঝেন। কোরআনের দুইটা ভার্সন মানে হলো একটা হলো লিখিত প্রিন্ট করা কোরআন, আর একটা হলো আধ্যাত্মিক কোরআন, মানে আসল কোরআন, যেটার কথা আল্লাহ তাআলা সূরা হাশরে বলেছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ, যদি আমি এই কোরআনকে নাযিল করতাম পাহাড়ের উপর, তো পাহাড় ধসে যাইতো না। আপনার দেশের সমস্ত প্রিন্ট করা কোরআন কি পাহাড়ে নিয়ে রাখলে পাহাড় ধসবে না। তাহলে বোঝা গেল আধ্যাত্মিক একটা কোরআন আছে, যেটা সিফাতুল্লাহ, কালামুল্লাহ, আল্লাহর গুণাবলী। তো নিশ্চয়ই আল্লাহর নামের কসম অথবা আল্লাহর সিফাতের কসম, আল্লাহর গুণের কসম আপনি করতে পারবেন, জায়েজ আছে। যদি আপনার উদ্দেশ্য হয় কালামুল্লাহ, আল্লাহর কালাম, ওইটা, তাহলে এই কসম জায়েজ আছে। কিন্তু তিনি তো ওই কসম করেননি, তিনি যে প্রিন্ট করা এই যে মুসহাফ যেটা আমাদের হাতে, ওইটার কসম করেছেন। এটার প্রমাণ কি? অকাট্য প্রমাণ। উনি আমাদের একজন সম্মানিত খতিবুল উম্মাহ মানে হলো পুরা উম্মতকে উনি সম্বোধনকারী। তো সম্বোধন যাদেরকে করতেছেন, ওনাদের যে স্বভাব, সম্বোধনকারীর একই স্বভাব। আমাদের গ্রাম্য মানুষকে দেখবেন তারা কোরআন মাথায় নিয়ে কসম করা। এখন উনি যে বলছেন আমি কোরআন মাথায় নিয়ে বলা, তার মানে উনি এই প্রিন্ট করা কোরআনের কসমই খাইছেন। আর যেই কোরআনের কসম মানে কালামুল্লাহ, যেটা সিফাতুল্লাহ, যেটার কসম খাওয়া যায়, ওইটা তো মাথায় নেওয়া দূরের কথা, এটা তো পাহাড়েও রাখা সম্ভব না। আল্লাহ বলছেন পাহাড় ধসে যাইতো। এখন প্রশ্ন উঠে, যাদেরকে আমরা ওয়াজ করি তাদের লেভেল আর আমাদের লেভেল প্রায় হয়তো কাছাকাছি, কিন্তু আমাদের চাপা আছে, তো এই জন্য হয়তো বোঝা যায় না যে লেভেলটা কাছাকাছি। তারা যেইভাবে মূর্খের মতো মাথায় কোরআন নিয়ে কসম করে, আমরাও ঠিক একই কাজ করলাম। এবং এটা দ্বারা স্পষ্ট যে উনি একটা বস্তুর কসম করেছেন, অর্থাৎ মুসহাফ, কালি এবং কাগজ সম্মিলিত যেই মুসহাফ হয় সেটার কসম করেছেন। এইটার কসম করা জায়েজ নেই। কারণ সুনানে তিরমিজির 1535 নম্বর হাদিস, আবু দাউদের 3251 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল স্পষ্ট বলেন, মান হালাফা বিগাইরিল্লাহ, আল্লাহ এবং তার সিফাত মানে আল্লাহ সংশ্লিষ্ট সিফাত ছাড়া কেউ যদি কোনো বস্তুর কসম করে, ফাকাদে কাফারা আও আশরাকা, রাসূল বলেন সে কুফরি করলো অথবা শিরিক করলো। এখন আমার দাদা তো মারা গেছেন, অনেক বছর হয়ে গেছে। যদি উনি জীবিত থাকতেন, হয়তো আমি আফসোস করে দাদাকে বলতাম যে দাদা, এই হাদিসগুলো তো আপনি পড়াইছেন বারবার, 47 বছর একাধারে আপনি বুখারী পড়িয়েছেন, একা পড়াইছেন, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার এই ছাত্রগুলো যে পড়ছে কি পড়ছে না, এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন থাকে। একটা কথা ভুলে গেছি, আবার কেউ বললেন না যে উনি কসম শব্দ ব্যবহার করে নাই। তো কসম শব্দ ব্যবহার করা ছাড়াও কসম হয়, যেই শব্দটা যেই সমাজে প্রচলিত, বলা হয়েছে ইজা কানা লফজু মারুফান ফিল মুজতামা, কসম বিগাইরি লফজিল কসম যদিও হয়, কসম হবে। এই ক্ষেত্রে শুধু একটা মাসলা বাকি থাকে, সেটা হলো আল ইয়ামিন আল্লাতী লা তাকসিদুহা ইন্নামা তাজরি আলা লিসান মিন গায়রি কসদিন বিসাবাবি তাআউদিকা আলাইহা। যদি কেউ বুলি হিসেবে বলে কসমের শব্দ, যেটা আরবরা বলে কথায় কথায় ওয়াল্লাহি তাল্লাহি, আচ্ছা বলেন তো আমাদের দেশে কোরআন শরীফ মাথাত নেওয়ার কথা, এটা কি মানুষ বুলি হিসেবে বলে? এক নম্বর কথা। এখন আপনি যদি বলেন না, উনি কসমের নিয়তে বলেন না, একটা দলকে গুমরাহি প্রমাণ করার জন্য বক্তা স্টেজে বসে গ্রামের মূর্খ চাচাদের মতো কোরআন শরীফ মাথা সময়ের উদ্দেশ্যে না, এটা যদি কেউ বলে তো এটা বিশ্বাস করা হয়েছে। ঠিক ওই রকম কেউ বিবাহ করছে এবং বাসররাত করছে, কিন্তু বউয়ের সাথে তার শারীরিক সম্পর্ক হয় নাই, হতে পারে ঘটনা, কিন্তু এটাও হতে পারে, কিন্তু এটা বিশ্বাস করা উচিত না।